লাখ টাকা নিয়ে কোথায় গেলেন? বগুড়া গেলেন, 1 লাখ টাকার আলু কিনলেন। মাশাআল্লাহ, আলু উৎপাদিত হতে হবে না? তাহলে ক্রয় বিক্রয় উৎপাদনকে উৎসাহিত করছে, না হলে বাজারে আপনি কিনবেন কেমন করে? আবার বাজার আসলো, কিছু লোকেরা বহন করলো, পয়সা পেলো, ট্রাকে উঠালেন, পয়সা পেলো, আপনি জায়গায় জায়গায় পয়সা দিতে দিতে কারণ বাজার আসলেন, বিক্রি করলেন। আপনি দেখেন তো দেখি, এই ক্রয় বিক্রয়ের সঙ্গে কত মানুষ জড়িত হলো, কত মানুষ কল্যাণ পেল। আর আপনি গ্লাসের মধ্যে বসে, এয়ার কন্ডিশন রুমের মধ্যে বসে আপনি লাখ টাকা কি করে দিলেন? ঋণের ভিত্তিতে দিলেন। আপনি উৎপাদনে কি অংশ নেই? আপনার এই উৎপাদনে কোনো অংশ নাই। আপনার বাজারকে অ্যাক্টিভ করার ভেতরে আপনার কোনো অংশই তো নাই। আপনি টাকা দিয়ে বসে থাকলেন। এটার অনেক যৌক্তিক আছে, আমরা সেদিকে যেতে চাই না। সুদ এই জন্য আল্লাহ পাক এটা হারাম করছেন, কিন্তু মোকাবিলায় কোনটা হালাল করছেন? ক্রয় বিক্রয়। সুদের মোকাবিলায় ক্রয় বিক্রয় কেন করলো? এই জন্য ক্রয় বিক্রয় কি হবে? সুদ হলো টাকার ক্রয় বিক্রয়, আর ক্রয় বিক্রয় যখন আসে তখনই উৎপাদনের কথা আসে, তখনই গুডসের কথা আসে। অতএব এই জন্য ওইটা হালাল, এটাকে হারাম করে দেওয়া হয়েছে, শরীয়তে এটা নিরুৎসাহিত করা হয়েছে। এই জন্য পৃথিবীতে কোনো ইসলামী ব্যাংক যে সত্যিকার অর্থে ব্যাংকিং যদি করে, কোনো ইসলামী ব্যাংক ফেল মারার কোনো কারণ নাই। কিন্তু একই সময় দেখতে পাবেন সুদী ব্যাংকগুলো আসতে বসে, বড় বড় ইসলামী সুদী ব্যাংক লাল বাতি জ্বালিয়ে দিচ্ছে। কারণ ময়দানে তার গ্যারান্টি নাই, তার নিরাপত্তা নাই। এই জন্য কদিন পরে ধপাস করে পড়ে যায়। ইনশাআল্লাহ ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন আর সাদাকাতকে তিনি লালন পালন করেন। আমি এটা গেল। এরপরে আপনাদের কাছে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকিংয়ের জন্য শুধু আবেগ থাকলে চলবে না, পড়াশুনো করতে হবে। আমরা ইমানের দিক থেকে, কে জানিস ও নাম কি ছিল একটু আগে, আকরামুজ্জামান সাহেব, মাশাআল্লাহ, তিনি খুব সুন্দর কথা বলছেন। খালি ইমান একটা আবেগ, আমাদের দেশে ইমানটা আবেগ, কিন্তু শরীয়তের দৃষ্টিতে ইমানটা ইলম। ইমানটা কি? ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম বুখারী তাবয়ীব করছেন, এটা জেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, কত ডাইমেনশনে করি, কিন্তু এটার ইলম আমাদের নাই। অতএব এটা ইমান হবে না যতক্ষণ পর্যন্ত ইমান নলেজে ট্রান্সফর্ম না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইমান হয় না। কাজেই আবেগ নয়, এলেম ইমানের কারণে আমাদের করতে হবে, কিন্তু এলেমের কারণেই করব। আমরা জানি যে এটাই মানুষের কল্যাণ। অতএব আমি যেমন এখানে ইমান জড়িত আছে, অবরোহ আছে, আরোহ আছে। আমার বাস্তব প্রয়োজনে ইসলামী ব্যাংকিং প্রয়োজন, বাস্তব প্রয়োজনে ইসলামী ব্যাংকিং, আবার ইমানের কারণে ইসলামী ব্যাংকিং। অতএব আমি বাংলাদেশে ইসলামী ব্যাংকিং এর ভবিষ্যৎ আমি দেখি বিরাট। কম্পিটিশন একটু আগে বলছেন, ভালো মন্দে কম্পিটিশন হয় না। সুদী ব্যাংক আর ইসলামী ব্যাংকে কি কম্পিটিশন হয়? একজনে লাইনে দাঁড়ালো, একজন পূর্বমুখী, একজন পশ্চিমমুখী, আর যে বাঁশিতে ফু দিল, দুইজন দুই দিকে দৌড় দিল, এটা কি কম্পিটিশন হলো? সুতরাং ইসলামী ব্যাংক কখনই সুদী ব্যাংকের সঙ্গে কম্পিট করে না, বরং ইসলামী ব্যাংক কম্পিটিশন করে নিজেদের মধ্যে। এইটা ইসলামী ব্যাংক, ওইটাও ইসলামী ব্যাংক, দুটার মধ্যে কম্পিটিশন। সুদের সঙ্গে আমাদের কোনো কম্পিটিশন নাই, কারণ ওইটা হলো পূর্বমুখী, আমরা পশ্চিমমুখী। কম্পিটিশন কি করব? কম্পিটিশন তো একমুখী হতে হয়। অতএব ভালোতে ভালোতে আমিনহুম সাবিকুম বিল খায়রাত সাবিকু ইলা মাগফিরাতুম মির রাব্বিকুম। এটা কোরআন কারীমে আমাদের কম্পিট করার জন্য বলা হয়েছে, প্রণোদিত করা হয়েছে যে কম্পিটিশন করো। অতএব আসুন আমরা কম্পিটিশন করি। আপনারা যারা সুদী ব্যাংকের সঙ্গে জড়িত আছেন, হ্যাঁ, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা। বুলবুল ভাই যদি আমার মতো স্বীকৃতি প্রাপ্ত বা সনদপ্রাপ্ত মৌলবী হতেন, তা আমাদের ভাতে মরা ছাড়া উপায় ছিল না। কথা বুঝতে পারছেন? ভাগ্য যে উনি ওইটা পান নাই। তা যাই হোক, উনি আমাকে মাঝে মাঝে অ্যাসিস্ট করতেছেন। সুন্দর, লা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, মন্দ আর ভালো দুটো তো সমান না। সুবহানাল্লাহ। অতএব আসুন আমরা ইসলামী ব্যাংকিং করি, বাংলাদেশের ভবিষ্যৎ সামনে। আমি কিন্তু মাফ করবেন, আমি যতগুলি ইসলামী ইন্স্যুরেন্স আছে না, সবগুলি সেন্ট্রাল শরিয়ার চেয়ারম্যান, আবার 16টা না 17টার খুচরা চেয়ারম্যান। তা এরপরে এখন আবার আপনারা ইসলামী ব্যাংকিংয়ের দায়িত্ব আপনারা দিলেন সেন্ট্রাল শরিয়ার চেয়ারম্যান, তো দুইটা এখন সামনে চলে আসছে। আমি দেখি বাংলাদেশে এর ময়দান খোলা, এই বিরাট মার্কেট, বিরাট বাজার, এখানে নিরাশ হওয়ার কোনো কারণ নাই।
আমরা ময়দানে নামি ইনশাআল্লাহ। বেশি দিন নাই, সাইনবোর্ড পাল্টাতে হবে, বাস্তব কারণে সাইনবোর্ড পাল্টাতে হবে। যদি আমরা আমাদের কমিটমেন্ট, আমাদের নলেজ, আমাদের প্রজ্ঞা, আমাদের যোগ্যতা এগুলো যদি আমরা বিনিয়োগ করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশে অন্য কিছু আর থাকবে না, ইসলামী ব্যাংকিং ছাড়া আর উপায় নাই। অতএব ইসলামিক ব্যাংকিং এখন অ্যাগ্রেসিভ, এখন ডিফেন্সিভ নাই, সব জায়গায় কিন্তু অ্যাগ্রেসিভ। আর বাধ্য হয়ে আজকে ব্যাংক অফ ইংল্যান্ড ইসলামিক ব্যাংকিং এর জন্য তারা করেছে, কি কয়, অনুমতি দিয়েছে ইসলামিক ব্যাংকিং করার জন্য। লুক্সেমবার্গে শুনেছেন আপনি, পৃথিবীর দেশে দেশে সব জায়গায় ইসলামী ব্যাংকিং এর ওরাই আল ফদলু মা শাহিদা বিহিল আদা, দুশ্মন যেটা স্বীকৃতি দেয় আসল স্বীকৃতি ওইটাই। ওরা হলো অন্য স্কুল অফ থটের, কিন্তু তারাই আজকে বাস্তবে আমাদের আজকে এটার এই মেকানিজমের স্বীকৃতি দিচ্ছে। আমার মনে পড়ে সেই নেপোলিয়নের কথা, তিনি বলছেন যে আমার ইচ্ছা হয় গোটা পৃথিবী দখল করে নেই, এরপরে জ্ঞানী গুণীদের একত্রিত করি, কোরআন তাদের হাতে দিয়ে বলি এবার দুনিয়াটা চালাও। এই কথা তারা বলেছেন পড়াশোনার ভিত্তিতেই, আজকে তার এইগুলি বাস্তবায়ন হচ্ছে। জর্জ বার্নার্সের কথা শুনেছেন, তিনি অস্ট্রেলিয়াতে একটা কনফারেন্সে বক্তৃতা করতেছিলেন, বললেন যে আজকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী আবার প্রার্থিত শান্তি আবার ফিরে পেতে পারে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এক ব্যক্তি পৃথিবীর একনায়কত্ব হাতে তুলে নেন, তাইলে বহু প্রার্থিত শান্তি আবার আমরা ফিরে পাবো। ইনি এই বক্তৃতা দিয়ে সমুদ্র পার হয়ে এই পারে আসলেন সিঙ্গাপুর। আসার সাথে সাথে সাংবাদিকরা ঘেরাও করলো, স্যার যদি এই হয় আপনার বক্তব্য, তো নিজে কি মুসলমান হলেন? তিনি কি জবাব দিয়েছেন শুনুন। তিনি বলেন, আমি যখন ইসলাম পড়াশোনা করি এর চাইতে উত্তম জীবন দর্শন আর জীবন বিধান দেখি না, আর যখন মুসলমানদেরকে স্টাডি করি এর চাইতে অধম জাতি আর আমি দেখি না। তাহলে ইন্নালিল্লাহ, আজকে আমাদের কাতারে তাকে পেলাম না আমাদের কারণে। আমরা ইসলাম আলাদা আর আমরা আলাদা, ইসলামের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। আলহামদুলিল্লাহ, জীবন বিধানের মধ্যে সবচাইতে কঠিন সেক্টর হলো অর্থনীতি। আর অর্থনৈতিক ময়দানে, এই ময়দানে যখন স্বীকৃতি পাওয়া যাচ্ছে, বাস্তবতা স্বীকার করা হচ্ছে যে ইসলামী ব্যাংকিং সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে, মানুষের সমস্যার সমাধান হবে, এখানে এই গরিব মানুষ, না খেয়ে থাকা মানুষ, বঞ্চিত মানুষকে পুনর্বাসিত করবে, এইটা যদি হয় তাহলে ইনশাআল্লাহ ইসলামী ব্যাংকিংকে আটকে রাখার আর কেউ নাই। আমাদের একটু আগে বলছেন উনি ইসলামী ব্যাংকিং এর জন্য চেষ্টা করছেন, আমি খুব অনুপ্রাণিত বোধ করছি। আমি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এই দেশে, আমি তো পড়াশোনা করি থিওরিটা, ওই কোরআন হাদিস পড়ি, কিন্তু মান্নান সাহেবরা, ওই যে ফরিদ সাহেবরা, ওনারা হইলেন বাস্তবে, আমি হইলাম মুহাদ্দিস আর ওনারা হইলে ফকি বুঝেন, ইঞ্জিনিয়ারে ডিজাইন করে, আর প্ল্যানার যিনি উনি কি করেন, প্ল্যান করেন, দেখতে কেমন হবে, দেখতে কেমন দেখা যায়, জানলাটা কোন দিকে হবে, এটা হলো আর্কিটেক্টের কাছে। আমি তো আর্কিটেক্ট, কিন্তু ডিজাইনটা কোনখানে কত রড দিতে হবে, কত সিমেন্ট দিতে হবে, ফাউন্ডেশন, এগুলি হলো ইঞ্জিনিয়ারদের কাজ। তো ইঞ্জিনিয়ার ফকি হইলেন ওনারা আলহামদুলিল্লাহ। তো একই জায়গায় আমরা আলহামদুলিল্লাহ ওই মুহাদ্দিসিনরা আর ফকিরা দুই দল একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ। আমাদেরটা ওনারা গ্রহণ করবেন, ওনাদেরটা আমরা মাথায় নিব। এইভাবে ইনশাআল্লাহ ইসলামী ব্যাংক হাত ধরে পরস্পরের সহযোগিতা ইসলামী ব্যাংকিং এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সে আশাবাদ ব্যক্ত করছি। বাংলাদেশে আমি আবার গভর্নমেন্টেরও শুকরিয়া আদায় করি যে তাদের মন্ত্রী এসে আমাদের এটা উদ্বোধন করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন। আমাদের এখানে আপনারা সবাই আমাদের আইজুল হক সাহেবের কথা বলছেন, আমি তো ওই যে বেটা কাবা শরীফে ঢুকে কি কেবলা তালাশ করে, আমরা একসঙ্গেই কাজ করেছি আলহামদুলিল্লাহ। উনি যখন সোনালী ব্যাংকে, আমার সঙ্গে পরিচয় ছিল না, কিন্তু উনি মাঝে মাঝে মিটিং করতেন ইসলামী ব্যাংকিং এর ব্যাপারে, আমি কিন্তু পড়তাম, দেখলাম যে এই বেটায় আল্লাহ, এই আবার কি। তো मैं अकेला ही चला था जानिबे मंजिल मगर लोग साथ आते गए और काफिला बनता गया। আমি একাই মঞ্জিল পানে রওনা দিলাম, একা ছিলাম, কিন্তু কদ্দুর যাওয়ার পরে পিছন দিকে ফিরে দেখি মাশাআল্লাহ কাফেলা তৈরি হয়ে গেছে। সুতরাং এই কাজের তিনি প্রথম বংশীবাদক, কিন্তু তার পিছনে আলহামদুলিল্লাহ আমরা লাইন লাগিয়েছি। তিনি আমাদেরকে সমুদ্রে ডুবিয়ে মারবেন না, ওই বংশীবাদক না, কিংবা দুই পাহাড়ের মাঝখানে ডুবিয়ে দিবেন না। ইনশাআল্লাহ আমরা পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ ইনশাআল্লাহ অর্থনীতির ক্ষেত্রে মালয়েশিয়া থেকে, মাফ করবেন, দুই একটা জিনিস যদি বাদ দিতে পারি, বাংলাদেশের সম্ভাবনা এত যে মালয়েশিয়াকে পিছনে ফেলে দেওয়া বাংলাদেশের জন্য কোনো ব্যাপারই না। ওই জিনিসগুলি
আমাদের একটু বাদ দিতে হবে। ওই জিনিসগুলি কি, এইগুলি আজকে বলবো না, আজকে সব কথা কইলে আরেকদিন কি বলবো, সেটা ওগুলি থাকুক। আপনারা আরেকদিন প্রশ্ন করবেন যে ওই জিনিসটা কি বললেন না, তো ওইটা বলবো ইনশাআল্লাহ অন্য সময়। বাংলাদেশে অনেক সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। যাই হোক, এই উদ্যোগকে আমাকে এখানে করা হয়েছে, এই যে সেক্রেটারি জেনারেল, এটা আমার একদিক থেকে ভালো লাগে। আমার ছাত্র, নরসিংদী মাদ্রাসারই ছাত্র, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে আজকে একটা ইসলামী ব্যাংকিংয়ের আজকে নেতৃত্ব দিচ্ছে এই ব্যাপারে। এটার জন্য খুবই আনন্দ লাগছে আমার কাছে, কারণ এটা আমাদের জীবন চক্রবাকে যখন ফিরে তাকাই, যখন আমাদের উৎপাদন দেখি, আমরা তো এই মানে আসি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের দেখলে আমাদের মন জোড়ায় যে না আলহামদুলিল্লাহ গ্যাপ হবে না, গ্যাপ দূরীভূত হবে ইনশাআল্লাহ, এটা কন্টিনিউশন থাকবে ইনশাআল্লাহ, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই ধরনের তরুণরা যখন ময়দানে আসছে আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আমাদের হাত ধরে এগিয়ে দেন, আমাদের চলার পথকে সহজ করুন, আমাদের ইসলামিক ব্যাংকিংকে এটা জিহাদ হিসাবে কবুল করুন, এবং যারা আজকে শরিক হয়েছেন তাদেরকে মুজাহিদ ফি সাবিলিল্লাহ হিসাবে আল্লাহ পাক কবুল তার বান্দা হিসাবে কবুল করুন। যারা পিছনে এই কাজগুলি করেছেন তাদেরকে গুনাহ আল্লাহ তাদের গুনাহ মাফ করুন, তাদের কবরগুলিকে জান্নাতের বাগিচা বানান, জান্নাতের মধ্যে তাদেরকে আল্লাহ সর্বোচ্চ মাকামে তাদেরকে ফায়েজ করুন, আমিন। আমি আপনাদের শুকরিয়া জানাই আমার এই বিচ্ছিন্ন বক্তব্যগুলি শোনার জন্য। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, তিনি যেন আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছিয়ে দেন, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে। আমরা সত্যি ধন্য হলাম, অনুপ্রাণিত পেলাম এবং আলোকিত হলাম আপনার বক্তব্যে। বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে। এই পর্বে বক্তব্য উপস্থাপন করবার অর্থাৎ অনুভূতি ব্যক্ত করবার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। এক্সিম ব্যাংকের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেছিলেন এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ নুরুল আমিন ফারুক স্যার। আমি আপনার অনুভূতি জানবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভাপতি, মঞ্চে উপবিষ্ট ইসলামিক স্কলারবৃন্দ এবং সামনে উপবিষ্ট ইসলামিক ব্যাংকিংয়ের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ, সালামু আলাইকুম। আমাকে আজকের এই অ্যাওয়ার্ডের অনুভূতি ব্যক্ত করার জন্য বলা হয়েছে। আমি এক্সিম ব্যাংকের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেছি। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালনা পরিষদ এর পক্ষ থেকে এবং এক্সিম ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে আজকে এই সম্মাননা দেওয়ার জন্য, এক্সিম ব্যাংকে বেছে নেওয়ার জন্য আমি সেন্ট্রাল শরিয়া বোর্ডকে ধন্যবাদ জানাই। এক্সিম ব্যাংক ভবিষ্যতে যেন সারা বাংলাদেশে ইসলামিক কর্মকাণ্ড ছড়িয়ে দিতে পারে। এক্সিম ব্যাংকের এখন 100টি শাখা হয়েছে, ভবিষ্যতে যাতে সারা বাংলাদেশে ইসলামী ব্যাংকের আমার মনে হয় 500-র উপরে শাখা আছে। আমরাও চেষ্টা করছি প্রতি বছর 5-10টা করে শাখা বাড়ানোর জন্য, এবং ভবিষ্যতে সারা বাংলাদেশে আমরা 1000 শাখা যাতে হয়, এই জন্য আপনারা দোয়া করবেন। যাতে সবাই দোয়া করবেন এক্সিম ব্যাংক যাতে বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবারে বক্তব্য উপস্থাপন করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ইসলামিক ব্যাংক কনসালটেটিভ ফোরাম IBCF এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড IBBL এর সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার স্যারকে। ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার, আমি উপস্থিত সকলের কাছ থেকে করতালি প্রত্যাশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি, মঞ্চে উপবিষ্ট ইসলামী ব্যাংক সমূহের পরিচালক পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ,
শরিয়া সুপারভাইজারি কমিটির সদস্য, মুরাকিব, ব্যবসায়িক নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আমি একটা কথা বলে আমার অন্য কথা আমি আসব। আজকের সেন্ট্রাল শরিয়া বোর্ডের আয়োজিত এই অনুষ্ঠানে অনেক কথা শুনেছি, বুঝতে পেরেছি ইসলামী ব্যাংকিং এখন আর বক্তৃতার বিষয় নয়, emotional বিষয় নয়, it is a practice, but we have to develop the system to run it. সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানে ইসলামী ব্যাংকিংয়ের জন্য একটি মাইল ফলক, যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান বিগত বছরগুলোতে ইসলামী ব্যাংকের জন্য অবদান রেখেছেন তাতে স্বীকৃতি দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান। অনেকের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইসলামী ব্যাংকিং আজকের এই পর্যায়ে এসেছে, তাই এই ধরনের স্বীকৃতি দেওয়ার মাধ্যম তাদের ঋণ সামান্যতম হলেও পরিশোধ হবে, নতুনরা এতে কাজ করতে উৎসাহিত হবে। সম্মানিত সুধী মণ্ডলী,